দেশজুড়ে ঈদ আনন্দ, বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, কক্সবাজার সৈকতে জনসমুদ্র, সিলেটে সাদা পাথরের রাজ্যে পর্যটকের ঢল। দলকে সংগঠিত করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে বিএনপি। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বললেন, সবার মতের ঐক্যের ভিত্তিতে হবে আগামীর জাতীয় নির্বাচন। এবং ঈদ আনন্দ ম্লান সাতক্ষীরাবাসীর, বেড়িবাঁধ ভেঙে পানির নিচে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে ঘেরের মাছ। দ্রুত মেরামত না হলে নতুন এলাকায় প্লাবনের শঙ্কা। জনপদের সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। ঈদের দ্বিতীয় দিনে পর্যটকের ঢল নেমেছে বিনোদন কেন্দ্রগুলোতে, পরিণত হয়েছে উৎসবের রাজ্যে। নেচে গিয়ে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠেছেন হাজার হাজার মানুষ। আনন্দের কি সীমারেখা টানা সম্ভব? না, কখনোই না। মানুষের জীবন কখনো আনন্দের বন্যায় ভেসে ওঠে, কখনো আবার দুঃখ ব্যথায়। তাই দেহ মনের ক্লান্তি ক্লেশ দূর করতে পারে একটুখানি বিনোদন। বিস্তারিত রিপোর্টে। আনন্দের জোয়ারে ভাসছে গোটা দেশ, গান বাজনার তালে তালে নাচ, সঙ্গে জলকেলি। বাঁধ ভাঙা উল্লাস আর উচ্ছ্বাসে যেন রাজ্যের সব ক্লান্তি এক নিমেষে ভুলে গেছে সবাই। তাই তো লম্বা ছুটির আনন্দ লুফে নেন সব বয়সী মানুষ। ঈদের দ্বিতীয় দিনেও আনন্দের কমতি ছিল না কারো। বন্ধুদের নিয়ে চট্টগ্রামের ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে উচ্ছ্বাসে মাতেন শিশু কিশোর থেকে শুরু করে তরুণ যুবকরাও। গানের তালে ছোটদের সঙ্গে নাচেন বড়রাও। ডিজেটা খুব ভালো লাগছে, এখন বাচ্চারা পানিতে মজা করছে। শত ব্যস্ততার ভিড়ে ঈদ ছুটিতে আনন্দের মাত্রা দ্বিগুণ করে তোলে ফ্যান্টাসির ওয়াটার কিংডম। শিশু কিশোর কিংবা মধ্যবয়সীরা মিলেমিশে একাকার। ভ্যাবসা গরমে দেহ আর মনকে প্রশান্ত দিতে দীর্ঘ সময় জলকেলি। এছাড়া রাইডগুলোতে শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কংক্রিটের নগরীর যান্ত্রিক ব্যস্ততা ছেড়ে সিলেটের ভোলাগঞ্জে উপচে পড়া ভিড় হাজারো দর্শনার্থীর। পাহাড়ি দিগন্ত আর এর বুক চিরে বয়ে চলা স্বচ্ছ পানিতে এবারের ঈদ উদযাপন ভিন্ন এক আবহ সৃষ্টি করে। আমাদের পরিবেশটা খুব ভালো লেগেছে এবং সাদা পাথরগুলো আমাদের খুবই পছন্দ হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। উৎসবের ছোঁয়া লেগেছে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারেও। দর্শনার্থীদের পদচারণায় মুখর ঐতিহাসিক দর্শনীয় স্থানটি। প্রাচীন ইতিহাস, ঐতিহ্য আর প্রত্নতাত্ত্বিক নিদর্শনে মুগ্ধ পর্যটকরা। ওমর ফারুক, সময় সংবাদ। এদিকে বাবা মার হাত ধরে জাতীয় চিড়িয়াখানায় ঢল নামে ছোট্ট সোনামণিদের। ঈদের দ্বিতীয় দিনে সেখানে ভিড় করেন লাখো দর্শনার্থী। মূল কাউন্টারের সঙ্গে বাড়ানো হয়েছে 28টি টিকিট কাউন্টার। খুলে দেওয়া হয়েছে সবগুলো প্রবেশপথ। কেউ হাতি দেখে খুশি, কেউ আবার বাঘ দেখে অবাক। শিশুদের রঙিন পৃথিবীতে প্রাণীদের সঙ্গে এই সখ্যতা যেন যোগ করেছে বাড়তি মাত্রা। ভাল লেগেছে হচ্ছে বাঘটা দেখতে একটু সুন্দর ছিল। হাতি আমার ভালো লাগে। পাখি দেখছি, তারপর বান্দর দেখছি, বাঘ দেখছি, আবার হরিণ দেখছি। মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন সকাল 9টায় খুলে দেওয়া হয়েছে জাতীয় চিড়িয়াখানার প্রবেশপথ। মায়া হরিণের মতো বিরল প্রজাতি সহ জাতীয় চিড়িয়াখানায় আছে প্রায় 137 প্রজাতির 3500-এর বেশি প্রাণী। তাই তো এখানে ছোটদের আনন্দ দেখে বড়রাও হারিয়ে যাচ্ছেন তাদের শৈশবে। বাচ্চাদের মাঝে আসলে নিজেকেও বাচ্চা বাচ্চা মনে হয়, এদের আনন্দটা আরো বেশি মনে হয়। ঢাকার মধ্যে খুব ভালো জায়গা এবং কি বিভিন্ন পশু পাখি দেখে খুব খুশি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রয়েছে বিশেষ প্রস্তুতি। মূল কাউন্টারের সাথে আরো 28টি টিকিট কাউন্টার এবং খুলে দেওয়া হয়েছে সব কয়টি প্রবেশপথ এবং তাদের জন্য বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এবং বারবার করে ঘোষণা করা হচ্ছে আগত দর্শনার্থীরা যাতে এখানকার বন্য প্রাণীদেরকে কোনোভাবে উত্ত্যক্ত না করে। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এদিকে নীরবতা ভেঙে গেছে সাগর পারে। ঈদের ছুটিতে এখন লোকে লোকারণ্য কক্সবাজার। সৈকতের শহর পরিণত হয়েছে উৎসবের নগরীতে। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছেন পর্যটকরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
তপ্ত রোদ, এর পরনে কোনো ক্লান্তি। সাগর পাড়ে হাজার হাজার মানুষ। ঈদের ছুটিতে আবারও ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। তীব্র ঢেউয়ের সঙ্গে মিতালি মেতে উঠেছেন পর্যটকরা। টিউব নিয়ে গা ভাসিয়ে প্রশান্তি নিচ্ছেন তারা। আর যেহেতু ছুটি আছে সেজন্য আসলাম সময় কাটাতে ফ্যামিলিকে নিয়ে। আনন্দের মধ্যে গরমটা আসলে কিছুই না, আমরা অনেক এনজয় করতেছি। লম্বা ছুটি বা বিশেষ দিনে ভ্রমণ পিপাসুদের বরাবরই পছন্দের জায়গা এই সাগর পাড়। ঈদের ছুটি মানে কক্সবাজার। সমুদ্র মানুষকে বারবার টানে তার কাছে আসার জন্য। পর্যটকদের সমুদ্র স্নানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে লাইফগার্ড সংস্থা। লাইফগার্ড সার্ভিসের জায়গা যদি গোসল করে অবশ্যই তার নিরাপদ থাকবে। ঈদের টানা ছুটিতে কক্সবাজারে 5 থেকে 7 লাখ পর্যটক সমাগমের আশা করছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অন্য প্রসঙ্গ, দলকে সংগঠিত করার পাশাপাশি জনগণের সঙ্গে বিএনপি সম্পৃক্ততা বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবার মতের ঐক্যের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন হবে বলে জানান তিনি। বিকেলে ঠাকুরগাঁওয়ে শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে কথা বলেন ফখরুল। সংস্কার নির্বাচন তো আলাদা জিনিস না। সংস্কারের মতো চলবে, নির্বাচনের মতো চলবে। আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পর্ক করা। আমরা কিন্তু 31 দফার উপরেও এই কাজগুলো করেছি সারা দেশে। আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততা করেছি, জনগণকে বুঝিয়েছি। আবার একই সঙ্গে আমরা ইফতার কর্মসূচি করেছি আমাদের দলকে সুসংগঠিত করবার জন্য। বাংলাদেশের মালিকানা দেশের মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের জানান, বর্তমানে দেশের নির্বাচনের উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে, যেটা অনেক দিন দেখেনি মানুষ। বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, মানুষ ভোট দিয়ে পছন্দের প্রতিনিধি নির্বাচন করার জন্য অপেক্ষা করছে। একটা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে, যেটা বাংলাদেশ অনেক দিন দেখেনি। বাংলাদেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে। জনগণ সকল নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিচ্ছে অলরেডি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। নির্বাচনের জন্য সকলে অপেক্ষা করছে। তাদের সে আকাঙ্ক্ষিত দিন কবে আসবে, কবে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। ঈদ আনন্দ ম্লান সাতক্ষীরাবাসীর। বেড়িবাঁধ ভেঙে পানিতে ডুবে আছে গ্রামের পর গ্রাম। সোমবার সকালে আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের 150 ফুট অংশ জোয়ারের পানির চাপে ভেঙে যায়। প্রথম দিন 9টি গ্রাম এবং দ্বিতীয় দিনে নতুন করে 5টি গ্রাম প্লাবিত হয়। দ্রুত বাঁধ সংস্কার না করলে আশপাশের 2টি ইউনিয়নের 15 থেকে 20টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এর মধ্যে 3 শতাধিক মাছের ঘের ভেসে গেছে। ডুবে গেছে শত শত একর ফসলি জমি। বাড়িঘরে পানি প্রবেশ করায় বেড়েছে ভোগান্তি। যশোরে ফুচকা খেয়ে নারী ও শিশু সহ 60 জন অসুস্থ হয়েছেন। রোগীরা জানান, ঈদের দিন বিকেলে অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব ব্রিজের পূর্ব পাশে মনিরুজ্জামানের দোকান থেকে চটপটি খান স্থানীয়রা। রাতে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে 60 জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 40 জন এখনও হাসপাতালে ভর্তি আছেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশ জুড়ে ঈদ আনন্দ। বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কক্সবাজার সৈকতে জনসমুদ্র। সিলেটে সাদা পাথরের রাজ্যে পর্যটকের ঢল। দলকে সংগঠিত করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে বিএনপি। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বললেন, সবার মতের ঐক্যের ভিত্তিতে হবে আগামী জাতীয় নির্বাচন। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়ের।